নেটো মেম্বাররা প্রথমবারের মতো প্যালেস্টাইনকে সমর্থন দিতে যাচ্ছে। গাজা সিজফায়ারের আমেরিকান ভেটো দিয়েছেন। একটা পথ করেছে, সরে যাও। কোথায় তারা সরে যাবে? কোথায় নিরাপদ? কোনো ব্যাখ্যা নেই। কোথায় গেলে খাবার পাবো আমি, কোথায় গেলে পানি পাবো আমি, কোনো ব্যাখ্যা নেই। সরে যেতে হবে, কারণ সারাক্ষণ বোমা ফেলা হচ্ছে। আমেরিকাকে অগ্রাহ্য করে, ইসরায়েলের অনুরোধ উপরোধ অগ্রাহ্য করে এই তিনটি দেশ যদি প্যালেস্টাইনের সমর্থন দেয়, ইট ক্যান হিউজ হিউজ পলিটিক্যাল ওয়েট। গাজা সিজফায়ারের আমেরিকান ভেটো দিয়েছেন, যেটি গতকাল হয়েছে আমার মনে হয়। ইয়াস, আই থিঙ্ক সো। এবং একই সাথে আমরা শুনছি যে বেশ কিছুদিন ধরে শুনছি, এখনো কনফার্ম হয়নি কোনো কিছু, যে ইংল্যান্ড, ইউকে, কানাডা, ফ্রান্স হয়তো প্যালেস্টাইনিয়ান রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাচ্ছে এবারের ইউএনএ। এটা কি শুধুই টোকেন, নাকি এটি আসলে কোনো 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 রকম কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কোনো গুরুত্বই বহন করে না এই মুহূর্তে? ডাজ ইট সলভ এনি ইস্যুস অ্যাট অল? আমি ভাই, প্রবলেম সলভ করে না বটে, কিন্তু ইসরায়েলের উপরে চাপ প্রয়োগের এটা একটা কৌশল বটে। আপনি ঠিকই বলেছেন যে গতকাল দেখেছি আমরা জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ৬০০বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ভিটো দিয়েছে। আমি একটু আগে বললাম যে প্রস্তাবে নিষ্কর্ত ভাবে আনকন্ডিশনাল সিজফায়ারের কথা বলা হয়েছে। হামাসকে বলা হচ্ছে, ইসরায়েলকে বলা হচ্ছে আনকন্ডিশনাল সিজফায়ার। এর চাইতে আর ওয়েলকামিং কি প্রস্তাব হতে পারে? এবং হামাসকে বলা হয়েছে সমস্ত হোস্টেজকে, জিম্মিকে ফেরত দিতে হবে। আমেরিকার কি বললো? একমাত্র দেশ ভোটে দিল। কি বলছে আমেরিকা? যে এতে হামাসকে দোষী সাব্যস্ত করা হয়নি। এই যে ন্যারেটিভটা হামাস তৈরি করেছে, অ্যাজ ইফ সেই ন্যারেটিভটাকে এখানে অ্যাসার্ট করা হচ্ছে। আমার তো মনে হয় না এখানে হামাসের ন্যারেটিভকে অ্যাসার্ট করার কোনো চেষ্টা হচ্ছে বলে মনে হয় না। আমেরিকা একটা পথ খুঁজতে হবে তো না করবার। সে যে একমাত্র দেশ যে না করেছে, তার পক্ষে যুক্তি দেওয়ার জন্য সে বলছে যে এই প্রস্তাবে সঙ্গে সে সম্মত নয়, কারণে যে এতে অ্যাজ ইফ হামাসের ন্যারেটিভকে সমর্থন করা হচ্ছে। আচ্ছা, গেল। একই সঙ্গে তিনটি ঘটনা ঘটছে। জাতিসংঘ যে ঘটনা ঘটলো, গাজাতে ইসরায়েল গ্রাউন্ড অফেন্সিভ শুরু করছে, ম্যাসিভ গ্রাউন্ড অফেন্সিভ। গাজা শহরে, গাজা সিটি 10 লক্ষ লোককে সরে যেতে বলা হচ্ছে। তারা কোথায় যাবে? একটা দিক তারা খুলেছে, একটা পথ খুলেছে, সরে যাও। কোথায় তারা সরে যাবে? কোথায় নিরাপদ? কোনো ব্যাখ্যা নেই। কোথায় গেলে খাবার পাবো আমি, কোথায় গেলে পানি পাবো আমি, কোনো ব্যাখ্যা নেই। সরে যেতে হবে, কারণ সারাক্ষণ বোমা ফেলা হচ্ছে। এটা একটা ঘটনা। গত সপ্তাহে আমরা বলেছি, দুদিন আগে কাতারে, গত সপ্তাহে, দুদিন নয়, গত সপ্তাহে কাতারে দেখেছি আমরা, দোহাতে ইসরায়েল বোমা ফেলেছে। তার ফলে একজন কাতারি মারা গেছে এবং কয়েকজন হামাসের সদস্য বা নেতা জাতীয় লোক মারা গেছে। মূল নেতা মারা যাননি, সেকেন্ডারি লেভেলের লোক 7-8 জন মারা গেছে। দোহা হচ্ছে, মানে কাতার হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠতম মিত্রদের একজন। কাতার হচ্ছে সেই দেশ যে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে, ইসরায়েলের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করেছে। সেইখানে কাতারের এয়ার স্পেস লঙ্ঘন করে বোমা ফেলা হয়েছে। সেকেন্ড ঘটনা। থার্ড ঘটনা, এই ঘটনার পরে আরব লীগ 22টি দেশ একসাথে হয়ে ইমার্জেন্সি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, তারা কন্ডেম করেছে। পাশাপাশি তারা সিদ্ধান্ত নিয়েছে নেটো স্টাইলে তারা একটা আরব নিরাপত্তা গোষ্ঠী গড়ে তুলবে। টিম রেসপন্স তারা বলছে। হয়তো হবে, আমি কোয়াইট শিওর যে হবে না, কিন্তু এই সবই কিন্তু একটা প্রতিক্রিয়া, এটা অ্যাকশন, তো ইট ক্রিয়েটস এ রিয়াকশন। ফোর্থ এলিমেন্ট হচ্ছে জাতিসংঘে এই সপ্তাহে বসছে 80তম অধিবেশন। 23 থেকে 29 তারিখ পর্যন্ত তাদের হাই লেভেল ডিবেট। সেই ডিবেটে আলোচনার কালে আমরা জানতে পারছি যে যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। ইতিমধ্যে কিন্তু প্রায় 142 কান্ট্রি স্বীকৃতি দিয়েছে। অধিকাংশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের মতো দেশ যারা গুরুত্ব বহন করে না। কিন্তু প্রথমবারের মতো নেটো মেম্বাররা প্রথমবারের মতো প্যালেস্টাইনকে সমর্থন দিতে যাচ্ছে। খুব ছোট ঘটনা কিন্তু নয়, এটা খুব বড় ঘটনা। এটা আমেরিকা খুব অসন্তুষ্ট, কিন্তু আমেরিকাকে অগ্রাহ্য করে, ইসরায়েলের উপরোধ অগ্রাহ্য করে এই তিনটি দেশ যদি প্যালেস্টাইনের সমর্থন দেয়, ইট ক্যান হিউজ পলিটিক্যাল ওয়েট।
অস্বীকার করার কোনো উপায় নেই। প্রশ্ন হচ্ছে আপনি যেটা করেছেন যে এর প্র্যাকটিক্যাল কি ভ্যালু আছে। এর প্র্যাকটিক্যাল ভ্যালু হবে তখনই যদি এর পরে এই 3 দেশ এবং অন্যান্য দেশ ইসরায়েলের বিরুদ্ধে স্যাংশন আরোপ করে। কি স্যাংশন? এর আগে দেখেছি আমরা অস্ত্র বিক্রি করা যাবে না ইসরায়েলের কাছে। আমেরিকা একটা কিন্তু আর্মস এম্বার্গো দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে। 1 2 নম্বর, কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। কেমন? ইসরায়েলের সাথে সম্পর্ক অনেক ছোট করে আনা যায়। ইসরায়েল খুব বড় দেশ নয়, 5 মিলিয়ন লোকের দেশ, ক্ষুদ্র একটা দেশ, ডেভেলপ কান্ট্রি বটে, কিন্তু পশ্চিমা সমর্থন ছাড়া, বিশেষ করে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সমর্থন ছাড়া, বাণিজ্য ছাড়া এই দেশগুলো টিকবে না। তার পক্ষে টিকে থাকা আজকের এই মানে গৌরব নিয়ে টিকে থাকা পসিবল নয়। ফলে দে নিড দ্য ওয়েস্ট, অফকোর্স দে নিড আমেরিকা। সেক্ষেত্রে যদি এই পশ্চিমা দেশগুলি চাপ প্রয়োগ করে, প্লাস আরব দেশগুলি তাদের পুরনো নিয়ম ভেঙে সত্যি সত্যি ইসরায়েলের উপরে এবং আমেরিকার উপরে তাদের অসন্তোষ প্রকাশ করে এবং চাপ প্রয়োগ করে, দ্যাট মে ক্রিয়েট এ রিপল এফেক্ট। আমি সেই রিপল এফেক্টের অপেক্ষায় আছি। হ্যাঁ, মানে আশা করতে তো দোষ নেই। হ্যাঁ, আশা করতে দোষ নেই, কিন্তু বাস্তবতাটা খুব ভিন্ন। কারণ আমরা জানি এই ফ্রান্স, এই ক্যানাডা, নট সো মাচ ক্যানাডা বাট ফ্রান্স, ইউকে, আমেরিকা ইসরায়েল তৈরি করেছে। এটি তো অনস্বীকার্য, এবং সেটি একদিনের ঘটনায় 100 বছরের বেশি সময় তারা সময় নিয়েছেন এটির প্ল্যানিং, ফান্ডিং, অর্গানাইজিং, এবং আজ পর্যন্ত তারা এটি, আপনি যে বললেন পশ্চিমা বিশ্ব সহযোগিতা ছাড়া এটি ডেভেলপড নেশন হতো না। ইটস নট এ ডেভেলপড নেশন, ইটস ফান্ডেড 100% বাই দ্য ওয়েস্ট। এটি যদি বন্ধ হয় আগামীকাল, তাহলে আপনি দেখবেন সেখানে হাহাকার হয়ে যাবে, কারণ এটি আসলে ব্যারেন ল্যান্ড। হোয়াট দে ডু ইজ টেকনোলজি, রাইট? এবং এই টেকনোলজি ও পশ্চিমা বিশ্বের টেকনোলজি। এনিওয়ে, আরও আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আরব দেশগুলি এখন নেটো স্টাইলে নিজেদের একটি সংহতি করার চেষ্টা তৈরি করছে। কবে হবে, কেন এতদিন হলো না, অনেক প্রশ্ন, এবং হলেও কতখানি কার্যকর হবে। কারণ আপনি বসে আছেন পশ্চিমা বিশ্বের অস্ত্র নিয়ে, তো কতখানি সেটি আপনার জন্য উপযোগী সেটি একটি ব্যাপার। আপনারা দুজনই জানেন, দর্শক আপনারাও জানেন, যে যখন F-16 বিক্রয় করে আমেরিকার মতো দেশ, বা F-35, তার সফটওয়্যারের কন্ট্রোল কিন্তু আমেরিকাতেই হাতে থাকে। সেটি পরিচালনা করে কোথায় আপনি আঘাত হানবে সেটি আগে থেকে জানাতে হয়, না হলে এটি আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি এর বিপরীত চিত্র কিছুদিন আগে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ব্যবহার করেছিল চাইনিজ অস্ত্র, এবং তাদেরকে কোনো কিছু করতে হয়নি, বরঞ্চ চায়না রিয়েল টাইম ইনফরমেশন দিয়ে এমনভাবে সহযোগিতা করেছে যে এটি চায়নাও ইচ্ছাকৃতভাবেই করেছে, কারণ দে হ্যাভ টু শো অফ। বাট তাদের অস্ত্র যে কার্যকরী, তারাও যে একটি পরাশক্তি হয়ে উঠছে, এটি কিন্তু তারা প্রমাণ করতে ব্যর্থ হননি। ওদিকে ইন্ডিয়া চরমভাবে লাঞ্ছিত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।